নিজে একটা ম্যারিড মেয়ে হয়ে এরকম কাজ করতে পারলে? যাক, তুমি স্বীকার করলে আমি ম্যারিড। নিজে কি করেছো? দীপের কথা তো বাদই দিলাম, তুমি নিজে একটা ম্যারিড মেয়ে হয়ে এরকম কাজ করতে পারলে? স্যার স্যার টাচ মি টাচ মি টাচ মি, স্যার স্যার কিস মি কিস। একটু শুনবে? বলো না, কি বলবে? বলছিলাম যে আমি তো রান্না বসিয়ে এসেছি, তাই তুমি যদি কিছু মনে না করো তাহলে এই চাটা একটু ওই ঘরটাতে দিয়ে আসবে। উজ্জ্বলদার ঘরে? হ্যাঁ নিশ্চয়ই। তোমায় যে কি বলে আমি। ধ্যাৎ, আমি এসব মনে টনে করি না। কিন্তু কালকে পার্টিতে তোমাদের দুজনকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি অত শত কিছু মনে করে বলিনি। আমার ভালো লেগেছে। আমি না রান্না বসিয়ে এসেছি, ওটা তো পুড়ে যাবে। আমি যাই, তুমি একটু চাটা দিয়ে এসো প্লিজ। কি ভুলো মন রে বাবা, দরজাটা খুলেই ঘুমিয়ে পড়েছে। না, ঘুমে একদম কাদা। না, যাই। মা, না, চেহারাটা তো দিব্যি রেখেছে, একেবারে সলমান খানের মতো। কিন্তু এর সঙ্গে রিটা কেমন ডট পেনের রিফিলের মতো চেহারা। এরকম হিরো টাইপ ছেলের পাশে বড্ড বেমানান। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, কারোর ব্যাপারে নাক গলাবে না। ওদিকে বলবেন সবার ব্যাপারে নাক গলিও না, এদিকে সব ব্যাপারে ওনার জ্ঞান দেওয়া চাই। রাশি, রাশি, রাশি। রাশির উপকার করতে গিয়ে আমি ওকে বিপদে ফেলে দিলাম। ও হয়তো আমায় ভুল বুঝবে, কিন্তু আমি ওকে কি করে বোঝাবো? আমি ওর ভালোর জন্যই এত চেষ্টা করেও আমি রাশির এত বড় বিপদটা আটকাতে পারলাম না। উল্টে উল্টে আমার জন্য ওকে একটা ফলস পজিশনে পড়তে হলো। কিন্তু আমি ওকে চিনি, আমি জানি ও কি করতে পারে। ওর পাশে থেকে ওর বন্ধু হয়েও যদি ওকে কিছু হেল্প করতে পারতাম। না, আমার দিক থেকে আমি যতটা পারি করবো, কিন্তু প্লিজ তুমি আমায় ভুল বোঝো না রাশি। রাশি, ওই পা ডাকছে। দেবরজি, ডাকছো? দেবরজি, দেবরজি। তুমি? এই মা, এই মাত্র তো ডাকলে। কই? না, আমি নয় তো। স্বপ্ন দেখছিলে বুঝি? কি গো? না, মানে তুমি এখানে? আমি এইটা দিতে এসেছিলাম, এসে দেখলাম তুমি বড্ড অন্যমনস্ক। এভাবে কেউ দরজাটা খুলে রাখে? তো তুমি হঠাৎ চা দিতে এলে কেন? কেন, অন্য কেউ দিতে আসলে বুঝি খুশি হতে? কি গো? উই মা,
দারুণ সিন হতো। সাত সকালে প্রেমিকা বেডটি নিয়ে প্রেমিকের পাশে এসে বসতো, আর তারপর প্রেমিকের উড়ো চুলগুলোর ওপরে ফু দিয়ে প্রেমিককে ঘুম থেকে জাগাতো। কি গো? আচ্ছা বৌদি, এই যে তুমি সাত সকালবেলা আমার জন্য চা নিয়ে এলে, তো পলাশদাকে চা দিয়েছো তো? পলাশদার চা খাওয়ার সময় কোথায় বলো? বাড়িতে তো সেই 12টার সময় ঘুম থেকে উঠতো, আর এখানে সাত সকালে মামিমার ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এসছে। তারপর মামিমার কথা অনুযায়ী ইন্দ্রের সাথে সকালবেলা অফিসে যাওয়ার প্ল্যান করছে। ওয়েট ওয়েট ওয়েট, সকাল সকাল মা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? তা তো জানি না, না বলেই হুট করে বেরিয়ে গেলেন। মম আমাকে কিছু না বলে কোথায় গেল? আমাদেরও কিচ্ছু বলেনি, কোথায় গেছে কবে আসবে কিচ্ছু জানায়নি জানো। এ বাবা, চাটা না একদম ঠান্ডা হয়ে গেছে, হবে না? রাশি সেই কোন সকালে চা বানিয়েছে বলো? দাঁড়াও, আমি তোমার জন্য চাটা আবার গরম করে আনছি। রাশি সবার ঘরে গেছে, তাহলে আমার ঘরে এলো না কেন? গুড মর্নিং। খাবার দাবার কিছু পাওয়া যাবে? কি কি করেছো শুনি? আপনার কি চাই বলুন? যেটা চাই সেটা বলতে পারছি কোথায়? কি বলছি, সকাল সকাল এক পেট ডাল ভাত খেয়ে বেরোনো অভ্যেস তো। ওই এই দুধ, তারপর এই স্যান্ডউইচ, ফ্রুট জুস, কর্নফ্লেক্স, স্যান্ডউইচ, প্যাটিস, এসব খেয়ে কি পোষায় বল? কতক্ষণ পেটে থাকে এগুলো? আপনি ওয়েট করুন, আমি ডাল ভাত রেডি করে আনছি। এক মিনিট, এই দেখো, আমি বোধহয় তোমাকে প্রবলেমে ফেললাম, তাই না? না মানে তোমাকে প্রবলেমে ফেলা মানে তো নিজেকে কষ্ট দেওয়া। উই বাহ, কি দারুণ লাগছে পলাশ। অফিসে যাচ্ছ? খাওয়া যায়? না কিন্তু তুমি চা। রাশি, ওকে এখনো খেতে দাওনি? আজ প্রথম দিন অফিসে যাচ্ছে, দেরি হয়ে গেলে কি হবে বলো তো? এটা ধরো, এটা না একদম ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিও তো। হবে না আবার? আসলে আমি ওর ঘরে গিয়ে দেখলাম বাবু ঘুমোচ্ছেন, আর তারপরে চা রেখে যখন বেরিয়ে আসছি তখন কি বলে যেন একটা ডাকলো, ভুলে গেছি। মাধুরী, কোথায় গিয়েছিলে তুমি? কেন? উজ্জ্বলদার ঘরে। তুমি চা নিয়ে উজ্জ্বলের ঘরে গিয়েছিলে কেন? বাবা, তুমিও দেখছি উজ্জ্বলদার মতো আমাকে বকছো। জানো তো, উজ্জ্বলদার ঘরে যখন আমি চা নিয়ে গেছিলাম, সে কত প্রশ্ন, আমি কেন এসছি, কখন এসছি। আমি আবার রসিকতা করে কি জিজ্ঞাসা করলাম জানো? কেন অন্য কেউ এলে বুঝি খুশি হতে? শুনলো না, কেমন যেন রেগে রেগে তাকাচ্ছ।
আচ্ছা, তুমি তো বিক্রমপুর গিয়েছিলে, ওখানকার অবস্থা কিরকম? আই মিন রায়ান রায়ের ওয়াইন ফ্যাক্টরি নিয়ে যেটা চলছে ওখানে, ওয়েল নিউজ পেপার বা মিডিয়া তো অর্ধেক খবর ছাপে, অর্ধেক খবর ছাপে না। তো অ্যাজ আ গুড ফটো জার্নালিস্ট তুমি কি দেখলে ওখানকার মানুষজনের অবস্থা? আমি বিক্রমপুর একবারই গেছি, বেশি কিছু জানি না। ওখানকার মানুষজন খুব তেতে আছে, তাই না? আর কোনো গন্ডগোল হওয়ার আশঙ্কা আছে কি? আমি ঠিক হ্যাঁ জানি, একটা জায়গায় গেলে কিছু ধারণা তো হয়। তো বিক্রমপুরের মানুষজনদের হাবভাব কিছু বুঝলে? আমার খারাপ লাগছে এই ভেবে যে কতগুলো গরিব মানুষ অকারণে এই ঝামেলায় জড়িয়ে গেল। আচ্ছা, রায়ান রায় কোম্পানি কি এই ব্যাপারে কিছু ভাবছে? ওয়েল দেব, আসলে রায় ফ্যামিলির সঙ্গে তো তোমার এক মিনিট রাস্তা, ফ্যাক্টরি ব্যবসা এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি কিছু জানি না। হ্যাঁ, তোমার সব ইন্টারেস্ট তো একটাই জায়গায়। তবে ডিভোশন না থাকলে ভালো ছবি তোলা যায় না, আমি জানি। এই ছবিটা কার আমাকে বলতে পারো? মেয়েটা কে বলো তো? খুব চেনা চেনা লাগছে। কোত্থেকে তুলেছো ছবিটা? তোমার পরিচিত কেউ? না, এমনি সিম্পল একটা ছবি। তুমি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারো, তোমার লাভ ছাড়া ক্ষতি হবে না, তুমি ভেবে দেখো। বাট কারোর হেল্প এখন আর আমার লাগবে না, আমি নিজেরটা নিজেই বুঝে নেব। আহারিটা, তুই ভুল করছো, তুমি বোধহয় বুঝতে পারছো না। ভুল আমি অনেক আগেই করেছি, সো আর এটা করতে চাই না। দেখো দেখো, সেই কারণেই কিন্তু আমি তোমাকে এতগুলো কথা বলতে চাইছিলাম। তুমি একটা জিনিস ভেবে দেখো যে তোমার কিন্তু উজির সঙ্গে খালি এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে কিন্তু হয়নি। সো ইন দিস কেস তুমি এখন তো বাড়িতে থেকে পুরো সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারবে না, তাই আমি তোমাকে এই সিচুয়েশনে হেল্প করতে চেয়েছিলাম। এখন যা করার আমি নিজেই করব, ডোন্ট মাইন্ড মাসিমণি। আর এটা কিন্তু তুমি একদম আগু পিছু না ভেবে বলছো। তুমি একটু ভাবো প্লিজ। দেখো, আমি চাই তোমার আর উজিত কিন্তু ভালো হোক, বাট আমি চাইছি আমার ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করব। এবার ফোন রাখি মাসিমণি। তুমি বোধহয় আমাকে ঠিক ট্রাস্ট করতে পারছো না। আমি নিজেকে ছাড়া কাউকে ট্রাস্ট করি না, উজিকেও না। সেটার কারণ জানি বলেই তো আমি তোমাকে বলছি। ঠিক আছে, তাড়াহুড়ো করো না, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ, টেক ইউর টাইম। হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই। আমি ভেবেই যা বলার বলছি, রাখছি। তুমি কাউকে বিশ্বাস করছো না, খুব ভালো কথা, কিন্তু আমার উপর তো তোমাকে ভরসা করতেই হবে রিটা। তোমাকে যে আমার খুব দরকার, অনেক অনেক কাজ করাতে হবে তোমাকে দিয়ে, অনেক প্ল্যান আছে। আবার প্ল্যান প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এখনো শান্তি হয়নি, একটা শেষ হতে না হতেই আবার একটা শুরু করে দিয়েছে। জ্ঞান দিচ্ছ তুমি আমাকে? পৃথা, তোমাকে জ্ঞান দেব সে সাধ্য আমার নেই। আমি শুধু বলছি অনেক তো হলো, এবার প্লিজ শান্ত হও। তুমি চুপ করবে তো? অকম্মার ঢেকি, জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ হয় না তোমাকে দিয়ে। তোমার হাঁটুর বয়সী পলাশ, এই যে দেখো, দুদিন আগে এসেও কিরকম নিজের কাজটা গুছিয়ে নিল, আর তুমি এখনো খাটে বসে বইয়ের পাতা উল্টে যাচ্ছ। ওয়ার্থলেস, দেখে শিখতেও তো পারো। সচ্ছ। বেরোচ্ছ? কোথায় যাচ্ছ? এই সময় কোথায় যাই আমি?
অফিসে? এটা বুঝতে এতক্ষণ সময় লাগবে? কই, আমাকে তো কিছু বলেনি। এটা বুঝি আলাদা করে বলার মতন কথা? না, এতদিন যাওনি, আজ এতদিন জানি তো কি হয়েছে? দিনের পর দিন কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবো তোমার আঁচলের তলায়? তোমার যা যা জানার দরকার ইন্দ্রর কাছে সব বুঝে নেবে। যদি কোনো প্রবলেম হয় ওকে জিজ্ঞেস করবে। আচ্ছা, কি হয়েছে তোমার সিদ্ধার্থ? কিসের সাথে লড়াই করে যাচ্ছ তুমি? এতগুলো মিস কল? ওহো, বিক্রমপুর থেকে এতগুলো কল এসছে। সাইলেন্ট ছিল বলে বুঝতেই পারলাম না। কি করি এবার? রিং করব? রিং করে কি বলবো? হ্যালো? হ্যাঁ উজ্জ্বল, আমি রাশির মা ফোন করছিলাম। হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, পাচ্ছিলাম না, আমি তাই ভাবলাম। না, আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল তো, তাই বুঝতে পারিনি। ও, আমি আসলে খুব অস্থির লাগছিল আমাদের সবারই। কেমন আছো ওই জানবার জন্য। মেয়েটা দেখো না, কলকাতা থেকে একা একা চলে এলো, আবার তোমরা হুট করে চলেও গেলে, দেখা হলো না, সেই জন্যই খুব। তোমার মাকে বললো চল, আমরা এই পুরো ব্যাপারটাতে না সত্যি খুব লজ্জিত, একটু বুঝিয়ে বলো মাকে। মেয়েটা এমন আমার না, জানো তো, ওর মাথায় যেটা ঢুকবে। এই তোমাদের বাড়ির আর সবাইকে তো সাথে করে আনতে পারতো, একা একা সমস্ত কিছু করবেও না করে ছাড়বে না, এই একটা। ঠিক আছো উজ্জ্বল? ডাক্তার দেখিয়েছিলে? আমি ঠিক আছি। হ্যাঁ বাবা, সাবধানে থেকো তুমি। যা গেল তোমার উপর দিয়ে। রাশিটা আছে সামনে? না, ও তো এখন ঘরে নেই। রাশি ঠিক আছে তো বাবা? হ্যাঁ, কেন? না, চোট টোট কিছু লেগেছে কি না? খুব চাপা স্বভাবের মেয়ে তো, মুখ বুঝে সব সহ্য করবে, মুখ ফুটে কিছু বলবে না, এরকমই তো স্বভাব ওর। ওই জন্যই ভাবছিলাম যে ওর সাথে একবার কথা বলবো, ওকে একবার ডেকে দেয়া যাবে? আমি দেখছি, আপনি একটু ধরুন। কি করব বলো, বাড়িতে না কিচ্ছু ভালো লাগছিল না। সো আই ডিসাইডেড তোমার কাছে চলে আসি। ভালো করেছি না? তোমার ওই রাশিকে বলো তো কিছু বানিয়ে আনতে। আই এম টু হাংরি।